প্লাজমা দিয়ে ইনজেকশনের মাধ্যমে সাবকিউটানিয়াস ভাবে আমরা স্কিনেতে এই ইনজেক্ট করে দিই প্লাজমাটাকে। স্কিন রিঙ্কেলস বা বলিরেখা এই ধরনের প্রবলেম নিয়ে তো লাইফের ভেতরে থাকতেই থাকে। রিঙ্কেলস কিংবা বলিরেখা এটা একটা বড় সমস্যা। যত বয়স হতে থাকে মানুষদের, স্পেশালি ফিমেলদের একটু ড্রাইনেস বেশি চলে আসে এবং তাদের খুব এভিডেন্টলি রিঙ্কেলস গুলো বোঝা যায়। এই রিঙ্কেলস গুলো ইউজুয়ালি আমাদের কপালের এখানেতে দেখা যায় বা এইসব গালে টালেতে আমাদের একটু স্যাগিং হতে থাকে। মোটামুটি যেরকম 30-35 বছর বয়স হয় তারপর থেকেই আমাদের একটু কোলাজেন লুজ করতে থাকে শরীর আমাদের, যেটা আমাদের বাইন্ডিং ক্যাপাসিটি, বাইন্ড করে রাখে, টাইট করে রাখে। তো এই নতুন কোলাজেনটাকে ডেভেলপ করতে গেলে সুন্দর ট্রিটমেন্ট আছে, সেটাকে ধরুন পিআরপি বলে, বা একটু ভালো টিউব দিয়ে যদি করা হয় তাহলে সেটাকে জিএফসি বলা হয়। পিআরপি টিউব বেসিক্যালি এই ধরনের দেখতে হয়। এইখানেতে আমরা ভেনাস ব্লাডটা নিই, যে ব্লাডটা এই পিআরপি টিউবের ভেতরে ইনসার্ট করে দিই। মিনিট 10-15 রাখার পরে তারপরে আমরা ওটাকে সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজ করার পরে একটু প্লাজমা বেরোয়, একটু হলুদ রঙের প্লাজমাটা বেরোবে। সেই প্লাজমাটাকে এক্সট্রাক্ট করে নিই, আমরা সারা ফেসেতে প্লাজমাটাকে ইনজেক্ট করে দিই। এবং এই যে পিআরপি টিউব তার চেয়ে আরেকটু বেটার ভার্সন অফ ট্রিটমেন্ট বা বেটার ভার্সন অফ পিআরপি কে বলি আমরা গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটটা এই টিউবের মধ্যে থাকে, জিএফসি টিউবের মধ্যে। সেখানেতে যখন প্লাজমাটা দেওয়া হয় তখন ওটা একসাথে মিক্স হয়ে একটি মোর অ্যাক্টিভ রেজাল্ট চলে আসে। আমরা যদি আজকে ট্রিটমেন্ট করি 7 দিন পর থেকে ওটার এফেক্ট আসতে শুরু করে। 3 সপ্তাহের মধ্যে দেখবেন যে খুব ভালো রেজাল্ট চলে এসছে। ডেফিনেটলি এইটা একটা টাইম পিরিয়ড লাগে, রাতারাতি কখনো ভালো হতে পারে না। এই ট্রিটমেন্টটাই কিন্তু আমরা হেয়ারের জন্যও করতে পারি। আমাদের হেয়ার লস যখন হয়ে যাচ্ছে, থিনিং হয়ে যাচ্ছে, বা অনেক সময় স্ক্যাল্পে যেরকম মেল প্যাটার্ন অ্যালোপেশিয়া, এইখানেতে হেয়ার রিগ্রোথ যাতে করানো যায়, যদি ফলিকল থাকে রিগ্রোথ হবেই। সো আমাদের জিএফসি কিংবা পিআরপি এই দুটো ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে ভীষণ এফেক্টিভ ট্রিটমেন্ট, সেফেস্ট পসিবল ট্রিটমেন্ট, অ্যান্ড এটাতে আপনারা রেজাল্ট পাবেনই। আমরা এই প্লাজমা দিয়ে ইনজেকশনের মাধ্যমে সাবকিউটানিয়াস ভাবে আমরা স্কিনেতে এই ইনজেক্ট করে দিই প্লাজমাটাকে। কোনো যন্ত্রণা হয় না, জ্বালা হয় না। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রথমে আমরা একটা লোকাল অ্যানেস্থেসিয়া লাগিয়ে দিই, লাগানোর 20-25 মিনিট পরে তারপরে আমরা ওটাকে ইনজেক্ট করি। কিছু যদি হোম কেয়ার প্রোডাক্ট ইউজ করা যায়, যেরকম সানস্ক্রিন লোশন, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা কিছু সিরামস, ভিটামিন সি সিরাম কিংবা হাইয়ালুরোনিক অ্যাসিড সিরাম, এই ধরনের যদি কিছু সিরামস আমরা ইউজ করি তাহলে কিন্তু এফেক্টটা খুব ফাস্ট আসে, আর লংজিভিটি অফ দ্য ট্রিটমেন্টের যে এফেক্ট সেটা অনেক অনেক বেটার থাকে। তো আশা করি আপনার এই প্রোগ্রামটা ভালো লাগলো। আপনাদের যেরকম আগেও বলেছি, এটাকে প্লিজ আপনার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এবং যদি এই ট্রিটমেন্ট সম্বন্ধে আরো বেশি কিছু জানতে হয় বা আপনাকে ট্রিটমেন্টটা আমাদের কাছে নিতে হয়, তাহলে নিচে কমেন্ট বক্সেতে ফোন নাম্বার দেওয়া আছে সেখানেতে, কিংবা ফার্স্ট বক্সেতে, ওখান থেকে আপনারা নিয়ে আপনাদের কল করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। আমাদের যে কাউন্সিলররা আছে তারা আপনাদের গাইড করে দেবে, অ্যান্ড উই ক্যান হ্যাপিলি ডু দ্য ট্রিটমেন্ট।